ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা 2026 এই প্রশ্নবিচিত্রা থেকে আমরা প্রথম যে সেট ওয়ানের যে প্রশ্নপত্র যেটি আছে, অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুল, আলিপুর দুয়ার হাই স্কুল প্রশ্নপত্র যেটি আছে, এটা পেজ নাম্বার কত 98, ফার্স্ট সামেটিভের এই প্রশ্নপত্রে আজকে আমরা সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে, প্রথম কোশ্চেন বলেছে আসল ও এক বছরের সুদাসলের অনুপাত হচ্ছে 20:21, বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে আসল ও এক বছরের সুদাসলের অনুপাত বলে দিয়েছে 20:21। তাহলে কত ধরবো? এটা আসল কত হচ্ছে 20x, আর সুদাসল কত হচ্ছে 21x। তাহলে সেক্ষেত্রে সুদ কত আসছে? সুদ আসছে আমার 21x - 20x = x। তাহলে এক্ষেত্রে আমার সুদের হারটা বের করতে বলছি। তাহলে সুদের হারটা কত পাবো? I = P আর T/100। তাহলে এখানে সুদের হারটা আমাকে বের করতে হবে। তাহলে যদি সুদের হারটা বের করতে, তাহলে আই কত আছে? এখানে আই আমার দেওয়া আছে কত? এক্স, এখানে বেরিয়েছে। পি কত আসছে? আসল আছে 20x, আর আমাকে বের করতে হবে টি কত আছে? 1 বছর, আর নিচে আসছে কত? 100। তাহলে এটা কাটাকুটি করলে কত আসছে? এখানে 5। তাহলে আর = কত আসছে? 5%। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? এটা হবে 5%। বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদের শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x আর 1 বছরের সরল সুদ y হলে এখানে রিলেশনটা কোনটা হবে? 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 1 বছরের সরল সুদ সবসময় কি হয়? সমান হয়। তাহলে এখানে রিলেশন যেটা হবে, এটা হবে x = y। তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটা হবে সেটটা। কোন শর্তে ax² bx + c দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে? তাহলে তিনটা আমরা কি বলতে পারি? এক্ষেত্রে কি হবে? c = 0 হতে হবে। সেটা কেন? ax² + bx, c যদি 0 হয় তাহলে কত হবে? 0 হবে। x কমন গেলে কত হচ্ছে? ax + b = 0। এখানে কি আসছে? x = 0 আসছে, আর একটা কত আসছে? ax + b = 0, x = -b/a। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দ্বিঘাত সময়ের একটি বীজ কখন শূন্য হচ্ছে? যখন x এখানে 0 হচ্ছে, যখন c = 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? c এরটা, c = 0। √45 এর করণীয় নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে? তাহলে এটা তিনটা যেটা বলেছে √45 এর করণীয় নিরসক উৎপাদক বলেছে √x। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 9×5 = 45। এটা আমরা লিখতে পারি 3√5। তাহলে x এর ক্ষুদ্রতম মান কত হচ্ছে? এখানে ক্ষুদ্রতমের মান এখানে আমরা কত বলতে পারি? এখানে হচ্ছে 5। কেন কি? 45 যদি হয়, 45কে যদি আমরা ভাঙতে থাকি, এটাকে কত পাবো? এখানে 3 3 15 45, 3 5 15। তাহলে 5 আমার কি থাকছে? একা এখানে একা পড়ে থাকছে, এর কোনো জোর নেই। তাহলে আমার x এর ক্ষুদ্র মান কত হচ্ছে? √x হলে, তাহলে এই 3√5 = √x আমরা বলতে পারছি। তাহলে x এর মান কত হচ্ছে? এখান থেকে আমরা বলতে পারছি 3√5 সমান, এখানে যে √x লিখি আমরা, তাহলে কত হচ্ছে? এখানে এই √5টা = কত পাচ্ছি? আমরা 5 পাচ্ছি। তাহলে আমার এটা অ্যান্সার হবে কত? 5। কারণ x এর ক্ষুদ্র মান 5 হলে তাহলে এটা আমার √x টা করণীয় উৎপাদক হয়ে যাচ্ছে। এখানে ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, P পরিধির ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু। তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, কেন্দ্রবৃত্ত যার কি বলেছে? P পরিধির ওপর অবস্থিত একটা বিন্দু। P হচ্ছে এখানে একটা অবস্থিত একটা বিন্দু। POA হচ্ছে 120 ডিগ্রি। এটা এটা O, এটা হচ্ছে A B।
তাহলে এখানে আমার যেটা বলা আছে পি ও এ, এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে পি ও এ যদি 120 ডিগ্রি হয় তাহলে পি বি ও এর মান কত হবে? পি বি ও, এই কোণটার মান কত হবে আমাকে বের করতে হবে। তাহলে এইটা যদি 120 ডিগ্রি হয়, আমরা তাহলে এই কোণটা কত বলতে পারি? এই কোণটা কত বলতে পারি? এটা টোটাল 180 ডিগ্রি, এটা তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি। 120 প্লাস 60 আসছে 180 ডিগ্রি। আবার এখানে ওপি ইজিক্যাল টু হচ্ছে ওবি, কারণ কি এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহুটা সমান হচ্ছে, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে 60 ডিগ্রি থাকছে এটা, এবং এটা কি হচ্ছে এক। তাহলে এই কোণ ও পি বি প্লাস কোণ ও বি পি মিলে কত আসছে এখানে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই বাহুটা সমান হলে আমার এই কোণ দুটো সমান হবে। তাহলে এই কোণগুলো কত করে আসছে? 60 ডিগ্রি করে আসছে। এটা ডিভাইডেড বাই 2 হবে, তাহলে হবে 60 ডিগ্রি। তাহলে আমার ওপিবির মান কত হচ্ছে? কোণ ও চেয়েছে কোণ পিবিও, পিবিওর মান হচ্ছে কত এখানে? পিবিও হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? এটা হবে কারেক্ট অ্যান্সার। পাশের চিত্রে ও ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসি যদি 120 ডিগ্রি হয় তাহলে বিএসির মান কত হবে? এটা বৃত্ত, এখানে কি বলা আছে? চতুর্ভুজটা এটা বলে দিয়েছে আমার। এইটা বলা আছে 120 ডিগ্রি। এ, এটা বি, এটা সি, এটা ডি। এই কোণটা বলা আছে 120 ডিগ্রি, অর্থাৎ কোণ এডিসি 120 ডিগ্রি বলা আছে। আমার কি বার করতে হবে? বিএসি, বিএসি এই মানটা বের করতে হবে। বিএসি মানে এই মানটা আমাকে বের করতে হচ্ছে। তাহলে এখানে এডিসি প্লাস এবিসি, এখানে কি পাচ্ছি? কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি সমান কত আসছে? 180 ডিগ্রি। কারণ কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এবিসির মানটা কত বলতে পারছি আমি? অতএব কোণ এ বি সি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস এডিসি মানে 120 ডিগ্রি, কত হচ্ছে? এটা 60 ডিগ্রি হচ্ছে। তাহলে আবার অর্ধবৃত্তস্থ কোণ কি হচ্ছে? এক সমকোণ। তাহলে এখানে অর্ধবৃত্তস্থ কোণ যদি এক সমকোণ হয় তাহলে এ সি বি এটা কত হবে? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ এটা হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র হচ্ছে 100, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এর অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কত? এসিবি। এসিবির কোণের মান কত পেলাম তাহলে আমি? 90 ডিগ্রি এসিবির মান পেলাম। তাহলে এই মানটা পেয়ে গেলাম আমি কত? 60 ডিগ্রি। তাহলে দুটো মিলে কত হচ্ছে? 150 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা কত আসছে? তাহলে আমার অতএব কোণ বি এসি এর মান হচ্ছে কত? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান আসছে কত? 30 ডিগ্রি। তাহলে আমার সি এরটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 এর 1 এর অঙ্কটা, 2 এর 1 এর অঙ্কটা কি বলেছে? 2 এর 1 এর অঙ্কটা যেটা বলেছে যে 10% হার সুদে, 10% হার সুদে কত বছরে আসল ও সুদের অনুপাত 3:2 হবে? কত বছরে আসল ও সুদের অনুপাত 3:2 হবে? এটা হচ্ছে আমার 1 এর কোশ্চেনটা। তাহলে আসল কত ধরলাম আমি? আসল এখানে ধরলাম কত? 3x। সুদ কত হচ্ছে তাহলে? 2x।
আই ইজ ইকাল টু কত হচ্ছে পি আর টি বাই 100 সমান কত আসছে এখানে সমান এটা যেটা বলতে পারি আমরা এটা আসছে কত 2x, পি হচ্ছে 3x, আর হচ্ছে 10, টি বাই 100, এক্স এক্স কেটে যাচ্ছে আমার এখানে, তাহলে এটা কত হচ্ছে 3t ইজ ইকাল টু হচ্ছে 20, তাহলে টি ইজ ইকাল টু হচ্ছে और টি ইজ ইকাল টু হচ্ছে 20/3 সমান 6×2 বছর। তাহলে আমার এটা অ্যান্সার হবে কত 6×2 বছর। দ্বিতীয়টা যেটা বলেছে আমার এটা কি বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, 4√3 আছে, এটাকে আমরা কি লিখতে পারি এই রুটটা 4টের ভিতরে ঢুকে যাবে 4×4×3 সমান এটা বলতে পারি কত 64 সরি 48 48 হচ্ছে এটা, এটা আছে 5√2, তাহলে এটা কত হয়ে ঢুকবে 25 হয়ে ঢুকবে, তাহলে 25 দুগুণে 50 এটা আমি বলতে পারি, আর এটা হচ্ছে 10√14, তাহলে এটা হয়ে ঢুকছে কত 1400। তাহলে বড় কোনটা হচ্ছে এর মধ্যে বলছে মানে ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে সব থেকে ছোট হচ্ছে কত 4√3, তারপরে কত হচ্ছে 5√2, তারপরে কত হচ্ছে 10√14। একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? এটা একটা বৃত্ত, এর এখানে বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, একটা জ্যা আছে, এটা কেন্দ্র, এটা ও, এটা এ, এটা বি, এটার নাম দিলাম আমি লম্বটা ওপি। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি বলেছে মানে ওবি হচ্ছে কত 10 সেন্টিমিটার, এটা বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, তাহলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? এটা বলা আছে ওবি 10 সেন্টিমিটার, ওপি সমান হচ্ছে কত 4 সেন্টিমিটার, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আর এখানে ওপি লম্ব হচ্ছে কি এবি। তাহলে এখানটা থেকে আমরা কি বলতে পারছি, এখান থেকে যেটা আমরা বলতে পারবো যে ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইজ ইকাল টু ওবি স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এটা দেওয়া আছে 4, এটা দেওয়া 10, তাহলে আমাকে এটা বের করতে হবে, এই জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে হবে আমাকে। তাহলে এটা কত পাচ্ছি পিবি ইজ ইকাল টু রুট ওভার অফ, এটা হচ্ছে 10 স্কোয়ার মানে 100, আর এটা হচ্ছে 64, সরি 4×4=16 হচ্ছে এটা, তাহলে আমার রুট ওভার কত আসছে এটা 684, এটাকে আমরা বলতে পারি 4×21 সমান কত হচ্ছে এটা 2√21। তাহলে এবি দৈর্ঘ্য কত হচ্ছে এবি সমান বলতে পারি 2×21 সমান 4√21 সেন্টিমিটার, তাহলে আমার কত হলো এটা 4√21 সেন্টিমিটার। একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টে কোণের অনুপাত বলে দেওয়া আছে কত 1:2:3, প্রথম ও তৃতীয় কোণের মান কত? যেটা বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এর 3টে কোণের মান বলে দেওয়া আছে, তাহলে আমরা কিনে এই দুটো কোণ মিলে কত হচ্ছে বিপরীত কোণগুলো মিলে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে কোণ একটা কোণ বলে আছে ধরো এক্স অনুপাত যেটা বলেছে, আরটা ধরলাম 2x, আরটা ধরলাম 3x, তাহলে এখানে এটা যদি আমরা x ধরি, এটা যদি 2x ধরি, আর এটা হচ্ছে কি 3x হচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারছি আমরা x প্লাস 3x ইজ ইকাল টু কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 4x সমান কত হচ্ছে 180 ডিগ্রি, বিপরীত কোণগুলো হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে x ইজ ইকাল টু আমার কত আসছে 45 ডিগ্রি, তাহলে x আসছে 45 ডিগ্রি,
তাহলে আমাকে বলেছে প্রথম ও তৃতীয় কোণের মান কত, তাহলে প্রথম কোণের মান কত হচ্ছে, প্রথম কোণের মান হচ্ছে কত 45 ডিগ্রি, আর তৃতীয় কোণের মান কত হচ্ছে 3 × 45 ডিগ্রি সমান কত হচ্ছে এটা 135 ডিগ্রি। একটি ঘনকের আয়তন x সমগ্র তলের ক্ষেত্রফল y হলে কর্ণ z হলে y/z = কত? তাহলে এখানে পাঁচেরটা করে যদি করি, পাঁচেরটা আমরা কি বলতে পারি, এখানে বলছে একটা বাহু আমরা a ধরে নিলাম, বাহু আমরা a ধরে নিলাম, তাহলে x আয়তন হচ্ছে, তাহলে x সমান কত বলতে পারি আমরা a কিউব বলতে পারি, আর এখান থেকে তাহলে আমি a কত পাচ্ছি, a = x⁻1/3 পাবো। আচ্ছা y = আমরা কত বলতে পারি, y = আমরা বলতে পারি এখানে কত হচ্ছে 6a², আর z = কত বলেছে কর্ণ, তাহলে z কর্ণ বলেছে, তাহলে এখন আমরা বলতে পারবো কত a² + a² + a², এটা সমান কি আসছে, এটা √3a। তাহলে আমাকে এখন y/z বার করতে বলেছে, y/z যদি বার করতে বলে তাহলে y/z হিসেবে আমি কি পাচ্ছি, y এর মান কত এখানে 6a², z আছে √3a। তাহলে এটা যদি আমরা এখন করি, এর মান কত পাচ্ছি, এখানে এর মান বলেছে কত, এর মান এখানে বেরিয়ে পেয়েছি x⁻1/3, আর এখানে কত পাবো x⁻1/3। √3a, এখানে a এর মান কত আসছে 6 এখানে যেটা আসছে আমার 6a/√3, আর এই 6 এর মান কত 6 × x⁻1/3 /√3, এটা কাটাকুটি করলে কত আসবে, এটা আমার 2√3 x⁻1/3 এটা আসবে। তাহলে আমার এটা आंसर হবে 2√3 x⁻1/3। তাহলে y/z এর মান কত হচ্ছে আমার, এটা y/z এর মান বের হলো 2√3 x⁻1/3। নেক্সট, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে? তাহলে তিনেটা যেটা বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদটা কত হচ্ছে, তাহলে আমি এখানে বলেছি a ধরলাম, a = p + 1/r/100 হোল টু দি পাওয়ার n হবে, এটা আমার সূত্র। তাহলে আমার এটা কত হচ্ছে 11,664 = p আমার কত বলা আছে 10,000, 1 + r আমাকে বের করতে হবে, আর nটা বলেছে 2 বছরে, তাহলে অর এটা 11,664 / 10,000 = 1 + r/100 তার হোল স্কয়ার। এটা যদি কাটাকাটি করা যায় এটা আসবে 729, এটা আসবে কত 625। তাহলে অর এখানে 729 মানে আমি কত বলতে পারি 27, আর এটা হচ্ছে 25 মানে 625 তার হোল স্কয়ার = 1 + r/100 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারছি, or 1 + r/100 = 27/25, তাহলে or r/100 = 1 - 27/25 সমান কত আসছে, এটা এটা আসবে 2/25, এটা দিকে আসছে, তাহলে এটা আসবে কত, এটা যেটা হবে or r/100
বাই 100 ইজিক্যাল টু 27/25 ডিভাইড -1 সমান হবে 2/25। এটা কেটে যাবে 400। তাহলে আর ইজিক্যাল টু কত আসছে আমার এখানে? তাহলে চক্রবৃদ্ধি সুদের হারটা কত বেরোলো আমার এখানে? 8%। নেক্সট যেটা বলেছে যে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ী সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে যদি বলেছে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এটা হচ্ছে আমরা লিখতে পারি এ ইজিক্যাল টু, একই সূত্র হবে আমার, মাঝখানে কি হবে শুধু মাইনাস হবে 1/r ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে এটা কত বলেছে? 33,750 ডিভাইড বাই, আচ্ছা তোমার আমি কি লিখতে পারি, আমাকে পিটা বের করতে হবে এখানে 1 মাইনাস, এটা বলা আছে কত 25-এর 6.1-এর 4 মানে কত হচ্ছে 25-এর 4 মানে এটা 400 হচ্ছে হোল টু দি পাওয়ার 3। और আমি বলতে পারি এটা কত 33,750 ইজিক্যাল টু পি ইন্টু, এটা কাটাকাটি করলে কত হচ্ছে 1 মাইনাস 25/400 মানে 1/16 হচ্ছে, এটা 1/16 হোল টু দি পাওয়ার 3। और এটা কত পাবো 33,750 ইন্টু এটা হচ্ছে কত 15/16 মানে এটা হয়ে আসবে কত 16/15 ইন্টু 16/15 ইন্টু 16/15 ইজিক্যাল টু আসছে কত পি। 15 দিয়ে কাটাকাটি করলে কত আসছে এটা 15×2 = 30, 37, 15 30, 5 15 75, 15 15, 22 75, 150 হচ্ছে 15 10। তাহলে এটা কত আসবে और পি ইজিক্যাল টু 40,960। তাহলে কতজন ছিল এটা? এত জন। 3 বছর পূর্বে ওই কত ধূমপায়ী ছিল? 40,960 জন। এরপর আমাদের যেটা আসছে এই সমীকরণটা, এই সমাধান আমরা এখানে কি করব x প্লাস 3 ডিভাইড বাই x, এখানে x মাইনাস 3 আছে, x মাইনাস 3 ডিভাইড বাই x প্লাস 3 ইজিক্যাল যদি a ধরে নিই তাহলে কত পাবো? এটা আমরা a ধরে এটা যা পাচ্ছি আমি a মাইনাস 1/a প্লাস 642/48/7 ইজিক্যাল টু 0 a। এখন এটা কি করবো আমার, এটা হবে কি যদি লসাগু করে দিই তাহলে এটা আমার লসাগু করে কত হবে 7² মাইনাস 7, এটা হচ্ছে ইজিক্যাল টু, এটা হবে -48a और 7² প্লাস 48a মাইনাস 7 ইজিক্যাল টু 0। এখানে মিলটাম করলাম যেটা পাবো और 7² প্লাস 49a মাইনাস 48, এটা মাইনাস 48 করতে হবে প্লাস a মাইনাস 7 ইজিক্যাল টু 0। আর 7a কমন যাচ্ছে, তো 7a কমন গেলে পড়ে থাকছে কত a প্লাস 7, এখানে মাইনাস 1 কমন যাচ্ছে a প্লাস 7 ইজিক্যাল টু 0 और a প্লাস 7 7a মাইনাস 1 ইজিক্যাল টু 0। এটা হচ্ছে আমার। এখন এখান থেকে কত পাচ্ছি আমরা, হয় a প্লাস 7 ইজিক্যাল টু 0 এটা পাবো, তাহলে a ইজিক্যাল টু কত হচ্ছে -7। এখন এই জায়গায় কি করবো আরেকটাই করবো 7a মাইনাস 1 ইজিক্যাল টু 0, a ইজিক্যাল টু এখানে হচ্ছে 1/7। তাহলে এখন এর মানটা বের করবো আমরা, এর মানটা বসাবো এখানে কত x মাইনাস 3 ডিভাইড বাই x প্লাস 3 ইজিক্যাল টু -7। তাহলে এটা কত হচ্ছে x মাইনাস 3 ইজিক্যাল টু -7x মাইনাস 21 और
or 8x is equal to, এটা এদিকে চলে আসছে, এদিকে চলে গেলে কত হচ্ছে 18 18 और x is equal to কত হচ্ছে -18/8 -18/8 তাহলে কত হচ্ছে এটা 9/4 মাইনাস, আর দ্বিতীয়টা কি হচ্ছে x -3 ডিভাইড বাই x প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/7। এখান থেকে আমরা কত পাবো 7x minus x is equal to 3 plus 21 और 6x সমান 24 x সমান 4। তাহলে আমি কত পেলাম এখানে x এর মান কত পেলাম, একটা হচ্ছে -9/4, একটা হচ্ছে 4, এটা হচ্ছে x এর মান পেলাম। নেক্সট আমাদের কি বলেছে 2 এর অঙ্কটা যেটা বলেছে 2/x² - 5/x + 2 = 0। তাহলে এখন যদি আমি লসাগু করে দিই তাহলে এটা কত আসবে, और x² লসাগু হলে এটা হচ্ছে 2 - 5x + 2x² = 0, और এখানে যেটা থাকবে আমার 2x² - 4x - x কি হচ্ছে +2 = 0, और 2x যদি কমন যায় তাহলে কত পড়ে থাকবে x - 2 -1 কমন গেলে x - 2 = 0, আর x - 2 আর 2x - 1 = 0। তাহলে এখানে আমার পড়ে থাকছে হয় x - 2 = 0 x সমান 2, আর অথবা 2x - 1 = 0 x সমান হাফ। তাহলে এখানে আমার x এর দুটো মান বেরিয়ে গেল। নেক্সট কি বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণ গঠন করবে এবং অযুগ্ম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে একটা সংখ্যা যদি x হয় অপর সংখ্যা কত হবে x + 2, কারণ এদের অযুগ্ম সংখ্যা বলেছে তাদের ডিফারেন্স কত হবে 2 হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমি বলতে পারছি x × x + 2 = 143, এখানে এটা বলতে পারি। তাহলে এখানকার কত আসছে এখানে और x² + 2x - 143 = 0, और এখানে বলতে পারি কত x² 13 11 143 হচ্ছে 13 - 11x - 143 = 0, और x² + 13x - 11x - 143 = 0, और এখান থেকে আমরা যেটা পাবো x কমন গেলে x + 13 হবে, আর এটা পড়ে থাকবে x - 11 = 0। তাহলে দুটো ধনাত্মক অযুগ্ম সংখ্যার ধনাত্মক বলেছে আমরা এটা ঋণাত্মক মান আসবে, তাহলে x - 11 = 0, x মান হচ্ছে 11, আমরা এই মানটা নেবো। তাহলে একটা সংখ্যা কত হচ্ছে x, আর একটা সংখ্যা হচ্ছে এইটা +2 সমান কত হচ্ছে 13। তাহলে একটা সংখ্যা হচ্ছে 11, একটা সংখ্যা হচ্ছে 13। অথবা যেটা বলেছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা আরো 3টি কলম বেশি পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ধারণ করো। তাহলে প্রতি ডজন ছিল কত ধরি, প্রতি ডজন কলমের দাম ছিল কত x টাকা, এটা ধরলাম। তাহলে x টাকাতে পাওয়া যেত কটা 12টা, তাহলে 30 টাকায় কটা পাওয়া যাবে 12টি, 30 টাকা পাওয়া যাবে 12 × 30 মানে 360/x, এতটি কলম। টাকা কমছে কত 6 টাকা করে কমছে, এখন দাম কত হচ্ছে x - 6। তাহলে এখন কত পাওয়া যাবে, এখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কত 360/x - 6, এখন 30 টাকা কলমের দাম এত, তাহলে 30 টাকা এখন পাওয়া যাবে এতটি। তাহলে এখন এটাই বলেছে আমার যে 360/x - 6 - 360/x = কত হচ্ছে
3, 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে। অর এখানে কি করলে পাবো, এখানে আমার লসগু হবে x ইন্টু এক্স মাইনাস 6, এটা হচ্ছে লসগু। তাহলে এটা হবে 360x মাইনাস 360x প্লাস 2160 ইজিক্যাল টু 3, और 2160 বাই এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস 6x ইজিক্যাল টু 3, এটা 3 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 720। আমি এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস 6x ইজিক্যাল টু 720 और एक्स स्क्वायर माइनस এটা হচ্ছে 24 3 72, 30 মাইনাস 24x মাইনাস 720 ইজিক্যাল টু 0। তাহলে এখানে যেটা পাবো और एक्स स्क्वायर माइनस 30x প্লাস 24x মাইনাস 720 ইজিক্যাল টু 0। তাহলে এখানে একটা পাবো x মাইনাস 30 আর একটা পাবো x প্লাস 24 ইজিক্যাল টু 0। তাহলে আমার এখানে দুটো ভ্যালু বেরোচ্ছে, x মাইনাস 30 ইজিক্যাল টু 0, x সমান 30 আর এটা হবে x সমান মাইনাস 24 বেরোবে, কিন্তু এই মানটা নেবো না কারণ টাকা মাইনাস হতে পারে না। তাহলে আমরা কত নেবো 30। তাহলে কমার পূর্বে প্রতিজন কলমের মূল্য কত ছিল, এটা হচ্ছে 30 টাকা। 30 টাকা হবে আমার অ্যান্সার। এটা কি বলেছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা আমাকে দেখাতে হবে। তাহলে ক্রমিক সমানুপাতি মানে ধর আমরা বলতে পারি এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইজিক্যাল টু সি বাই ডি ইজিক্যাল টু কে, এটা আমরা ধরি। তাহলে এ বাই এ সমান এখানে কি পাচ্ছি আমরা, এ সমান বি কে, সি সমান বি সমান সি কে পাবো, আর সি সমান ডি কে। তাহলে এটা কত পাবো ডি কে স্কোয়ার আর এটা পাবো ডি কে কিউব। এ সমান ডি কে কিউব, বি সমান ডি কে স্কোয়ার, সি সমান ডি কে। আর লেফট হ্যান্ড সাইড কি বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা বলা আছে। তাহলে এখানে এ স্কোয়ারের মান যদি বসাই আমি কত পাবো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, ডি টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, সি স্কোয়ার মান কত হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এটা কমন কত কমন আসছে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কমন আসছে, তাহলে পাবো এটা আমার কে স্কোয়ার মাইনাস 1, এটা ডি স্কোয়ার কমন গেলে কত থাকছে কে স্কোয়ার মাইনাস 1 সমান এখানে ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 কত আসছে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা পেলাম বাম পক্ষ। ডান পক্ষ কত পাচ্ছি আমরা, আচ্ছা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার দুবার হোল স্কোয়ার। তাহলে এখানে যেটা পাবো বি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার কে স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার সমান কত আসছে, এটা বি স্কোয়ার কে স্কোয়ার ভেতরে কত আসবে কে স্কোয়ার মাইনাস 1 এটা হোল স্কোয়ার। এটা সমানে বাইরে এলে কত হবে ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4, এটা হবে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এল এইচ এস সমান কি হচ্ছে আর এইচ এস, এটা হচ্ছে প্রমাণিত। নেক্সট আমরা বলেছে এ আর বি এর মান দেওয়া আছে, আমার 5 স্কোয়ার মানে সি বি প্লাস 5 বি স্কোয়ার মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করবো এ প্লাস বি এর মান বের করবো, এ প্লাস বি কত পাবো, এটা √5
প্লাস 1 রুট 5 মাইনাস 1 প্লাস রুট 5 মাইনাস 1 রুট 5 প্লাস 1। তাহলে এটা যদি যোগ করি আমরা কত আসছে, নিচে কত আসবে, রুট 5 মাইনাস 1 রুট 5 প্লাস 1, এটা আসবে রুট 5 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস রুট 5 মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান, এটা আমরা বলতে পারি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। 2 ইন্টু এ স্কোয়ার মানে কত হচ্ছে 5, আর এটা কত হচ্ছে 1 স্কোয়ার, রুট 5 স্কোয়ার 5, 1 স্কোয়ার 1, ডিভাইড বাই কত হচ্ছে 5 মাইনাস 1 সমান কত হচ্ছে 2 ইন্টু 6/4, এটা হচ্ছে 2 দুগুণে 4, 2 কেটে গেল 3 সমান কত আসছে, এটা আমার 3 আসছে। আর এবির ভ্যালু কত হচ্ছে, এবি যদি গুণ করি রুট 5 প্লাস 1 রুট 5 মাইনাস 1 ইন্টু রুট 5 মাইনাস 1 রুট 5 প্লাস 1, এটা কাটাকুটি হলে কত আসবে 1। এখন আমার যেটা দেওয়া আছে 5a স্কোয়ার মাইনাস 3ab প্লাস 5b স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা 5 যদি কমন নিয়ে দিই, এক কাছে নিয়ে এসে আমি বলতে পারি 5 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab, এটা 5, এটা বলতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 3ab, সেটা 5, এটা কি হবে, এই ব্র্যাকেটটা হবে না, এই ব্র্যাকেটটা 5টার সাথে এর মধ্যে গুণ আছে, তাহলে 5 ইন্টু এটা কত আসছে a প্লাস বি মানে কত বেরিয়েছে 3, তাহলে 3 তার হোল স্কোয়ার মানে 9, এটা মানে হচ্ছে 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 3 ইন্টু 1 মানে 3, তাহলে 5 ইন্টু কত হচ্ছে 7 মাইনাস 3 35 মাইনাস 3 সমান হচ্ছে 32 হচ্ছে অ্যান্সার। একটি আয়তঘনকের কর্ণ বলেছে 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত 4:3:5 হলে সমতলের পরিমাণ কত। তাহলে দৈর্ঘ্য ধরি কত, এটা দৈর্ঘ্য 4x, প্রস্থ 3x, উচ্চতা হচ্ছে কত 5x মিটার, এই দিনটা আমরা ধরে নিলাম। এখন বলেছে কত কর্ণ, কর্ণ মানে কি হচ্ছে, তাহলে তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারছি কত 4x স্কোয়ার রুট ওভার অফ প্লাস 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার, এটা সমান কত বলেছে 15√2 মিটার, এটা বলা আছে। তাহলে আমরা বলতে পারি কত 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার সমান কত হচ্ছে 15√2, और এটা হচ্ছে রুট ওভার 50x স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে 15√2। তাহলে এটা আমরা যদি বের করি তাহলে কত পাচ্ছি, এটা 5, 25 গুণে 50, 5√2x স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে, এক্স স্কোয়ার হবে না, যদি বেরিয়ে যায় এখান থেকে তাহলে এটা কত হবে এক্স হবে, ইজিক্যাল টু কত হচ্ছে এটা আমার 15√2, এই √2 কেটে যাচ্ছে, আর এক্স সমান কত পাচ্ছি আমি, এক্স সমান পাবো 15/5 সমান হচ্ছে 3। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে কত 3 × 3 সমান 12 মিটার, প্রস্থ হচ্ছে কত 3 × 3 সমান 9 মিটার, আর উচ্চতা হচ্ছে কত 5 × 3 সমান 15 মিটার। এখন বলেছে কত, বলছে সমগ্র তলের পরিমাণ কত, তাহলে সমগ্র তলের পরিমাণ আমরা কত পাবো, এটা বলা আছে একটা
যে সমগ্র তলের পরিমাণ, মানে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত পাবো এখান থেকে? 2 ইন্টু কি হবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য সরি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে প্রথমে 12 ইন্টু 9 মানে 108 প্লাস কত পাবো, 15 ইন্টু 9 মানে হচ্ছে 135 প্লাস কত পাবো, 15 ইন্টু 12 মানে হচ্ছে 180 এত বর্গ মিটার। তাহলে কত হচ্ছে, 2 ইন্টু 423 সমান কত আসছে আমার এখানে, 846 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 10% বৃদ্ধি এবং উচ্চতা 10% হ্রাস করলে চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে? ব্যাসার্ধ আমরা কি ধরলাম, এখানে ধরে নিলাম ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, আর উচ্চতা ধরে নিলাম আমরা এইচ একক, এই দুটো ধরে নিলাম। তাহলে আয়তন কত হচ্ছে চোঙের, চোঙের আয়তন হচ্ছে কত, পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তন ঘন একক। এখন 10% বৃদ্ধি করছে, 10% ব্যাসার্ধ বৃদ্ধি, ব্যাসার্ধ বৃদ্ধি হলে কত হচ্ছে, নতুন ব্যাসার্ধ কত হচ্ছে, নতুন ব্যাসার্ধ কত হবে, এটা আর ইন্টু 110/100 সমান কত হচ্ছে 11r/100, সরি 11r/10 একক। আর 10% উচ্চতা যদি হ্রাস করা হয়, নতুন উচ্চতা কত হবে, h ইন্টু 90/100 সমান হচ্ছে 9h/100 একক। এই দুটো হচ্ছে। তাহলে নতুন চোঙের আয়তন কত হবে, নতুন চোঙের আয়তন হচ্ছে কত, পাই আর স্কয়ার 11r/10 তার হোল স্কয়ার ইন্টু 9h/100 এত ঘন একক। এটা হচ্ছে নতুন চোঙের আয়তন। তাহলে এটা কত আসছে আমার, এটা আসবে স্কোয়ার মানে 100, তাহলে এটা যেটা হবে 9h আর স্কোয়ার মানে এটা 100 পাই ইন্টু 121 বাই 100 আর স্কোয়ার ইন্টু একটা 9h/10 হবে, এটা ঘন একক সমান এটা গুণ করলে যেটা আসবে 89/1000 পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে এত ঘন একক, এটা বেরোবে নতুন আয়তন। তাহলে আয়তন বৃদ্ধি কত হচ্ছে, আয়তন ঘন একক হচ্ছে এটা, আয়তন বৃদ্ধি হচ্ছে কত 1089/1000 পাই আর স্কয়ার এইচ মাইনাস পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে। তাহলে এটা সমান কত হচ্ছে 89/1000 পাই আর স্কয়ার এইচ ঘন একক, এটা হচ্ছে আয়তন বৃদ্ধি। তাহলে শতকরা বৃদ্ধির হারটা কত, বৃদ্ধির হার আমরা কত বলতে পারছি, বৃদ্ধির হার, বৃদ্ধির হার কত পাবো 89 পাই আর স্কয়ার এইচ ডিভাইড বাই 1000 হোল ডিভাইড বাই কত হচ্ছে পাই আর স্কয়ার এইচ ইন্টু 100
তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে 8.9%। তাহলে চোঙটির আয়তন শতকরা পরিবর্তন কত হবে 8.9%।